ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপে দেওয়া যুদ্ধে মাত্র 3 সপ্তাহে 1500 এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই মৃত্যুর মিছিল থামার কোনো লক্ষণ নেই, বরং নিহত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। 7 মার্চ তেহরানে দাফন করা হলো 2 বছর বয়সী শিশু জানাব সাহেবিকে। ইসরায়েলি বিমান হামলায় নিহত এই শিশুর কপিটের পাশে পড়েছিল তার প্রিয় একটি পুতুল। শোকাতুর স্বজন ও প্রতিবেশীরা যখন তাকে বিদায় জানাতে সমবেত হয়েছিলেন, তখন সবার চোখে ছিল বিষাদ আর প্রিয়জনকে হারানোর হাহাকার। জয়নাবের এই বিদায় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বর্তমান ইরানের করুণ বাস্তবতার একটি খণ্ডচিত্র মাত্র। এর আগে 3 মার্চ হরমুজগান প্রদেশের মিনাব শহরে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। বোমা হামলায় সাজারা তাইয়েবা বালিকা প্রাথমিক বিদ্যালয়টি ধূলিসাৎ হয়ে যায়। সেখানে শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত 175 জনের গণজানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ ভিড় করেন। কপিটের দীর্ঘ সারি শহর জুড়ে বয়ে নেওয়া হচ্ছিল। এটি ছিল এই যুদ্ধের অন্যতম ভয়াবহ ও নৃশংস একটি ঘটনা। সহিংসতার এই ধারা অনেক পুরানো ও পরিচিত। গাজা থেকে লেবানন এবং এখন ইরানেও সাম্রাজ্যবাদের চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সংঘাত কেবল বেসামরিক নাগরিকদের উপর সীমাবদ্ধ নেই। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির উচ্চপদস্থ অনেক সামরিক কর্মকর্তা। আফ্রিকা মহাদেশের জন্য হাজার হাজার কিলোমিটারের দূরের এই ভূরাজনৈতিক বিপর্যয় কোনো সাধারণ ঘটনা নয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে যে কোনো অস্থিরতা ঐতিহাসিকভাবেই আফ্রিকার বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। লাগোস থেকে কেনিয়ার নাইরোবি কিংবা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে সেনেগালের ঢাকার পর্যন্ত পুরো আফ্রিকার পরিবহন, বিদ্যুৎ উৎপাদন এবং খাদ্য সরবরাহ মূলত আমদানি করা তেলের উপর নির্ভরশীল। জ্বালানির দাম বাড়ার অর্থ হলো তীব্র মূল্যস্ফীতি ও খাদ্য সংকট। আফ্রিকার মানুষ আগ থেকেই জানে যে গণতন্ত্র বা মানবাধিকার রক্ষার নাম করে শুরু হওয়া পশ্চিমা সামরিক অভিযান কিভাবে ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করে। ইরান হোক বা কঙ্গো কিংবা লিবিয়া, সবখানে ইতিহাসের এক করুণ চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এই দেশগুলো যখনই নিজেদের কৌশলগত সম্পদের উপর জাতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তখনই তাদের উপর পশ্চিমাদের আঘাত এসেছে।